সকল ছাত্রছাত্রীকে দ্য ডিজিটাল এডুকেয়ারে আবারও স্বাগত। আমি তোমাদের বাংলা বিষয়ের শিক্ষক বিপুল স্যার। আগের ভিডিওগুলোতে আমি বাংলা বিষয়ের দুটো কবিতা এবং একটি গল্প, একটি প্রবন্ধ নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওটি এর মধ্যে আমি আলোচনা করব তোমাদের আফ্রিকা নামক কবিতাটা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আফ্রিকা কবিতাটি খুব সহজভাবে বুঝে নেওয়ার জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। আফ্রিকা কবিতা কার লেখা? আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। প্রথমে কবি পরিচয়ে জেনে নেব। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। কোথায়? কলকাতার জোড়াসাঁকোতে। আর যে কোনো কবির কোনো কবিতা পড়ার আগে দুই একটা কাব্যগ্রন্থ সম্বন্ধে আমাদের জেনে নেওয়া খুবই জরুরি। প্রথমে আমরা জেনে নিই রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটা বিখ্যাত কাব্যগ্রন্থের নাম। তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলির মধ্যে হলো এই যে কল্পনা আছে, গীতালি আছে, গীতিমাল্য আছে, দেখো কল্পনা, কথা ও কাহিনী। তারপরে দেখো চৈতালি নামক কাব্যগ্রন্থ বিখ্যাত, চিত্রা, সোনার তরী, এই কয়েকটা কাব্যগ্রন্থ। এই অংশটা অবশ্যই দেখে নাও। তারপরে এই যে আফ্রিকা কবিতার উৎস, আফ্রিকা কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা কাব্য সংকলন থেকে গৃহীত হয়েছে আফ্রিকা কবিতাটা। রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা কাব্য সংকলন থেকে গৃহীত হয়েছে আফ্রিকা কবিতা। তবে এটি স্বতন্ত্রভাবে পত্রকূট কাব্যগ্রন্থের 16 সংখ্যক কবিতায় স্থান পেয়েছে। এবং এটি আলাদাভাবে কি স্বতন্ত্রভাবে পত্রকূট কাব্যগ্রন্থের 16 সংখ্যক কবিতায় স্থান পেয়েছে। পত্রকূট কাব্যগ্রন্থ, যদি প্রশ্ন থাকে আফ্রিকা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তাহলে পত্রকূট আর সঞ্চয়িতা কাব্য সংকলন দুটো আলাদা জিনিস। দেখো উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষী, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত। উদ্ভ্রান্ত, উদ্ভ্রান্ত কথার অর্থ হলো উন্মত্ত বা দিশেহারা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগ মানে প্রাচীন যুগকে বোঝানো হয়েছে। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা কী করেছিলেন? এই যে নিজে যে পৃথিবীটা সৃষ্টি করেছেন, এই সৃষ্টিতে তিনি অসন্তুষ্ট হতে পারেননি। তাই তিনি কি করেছিলেন? নতুন সৃষ্টিকে বারবার ধ্বংস করেছিলেন। নানা প্রাকৃতিক বিপর্যয়ের মধ্য দিয়ে নতুন সৃষ্টিকে স্রষ্টা বারবার ধ্বংস করেছিলেন। এই কথাটাই রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বলতে চেয়েছেন। তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু, রুদ্র মানে ভয়ঙ্কর, ভয়ঙ্কর রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধারিত্রীর, প্রাচী কথার অর্থ পূর্ব দিক, ধারিত্রী মানে পৃথিবী, প্রাচী পূর্ব দিক, প্রাচী ধারিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। এই যে স্রষ্টা বা সৃষ্টিকর্তার অসন্তুষ্টির ফলে কি হলো? এই যে আফ্রিকা মহাদেশকে প্রাচী ধারিত্রীর পূর্ব দিক থেকে, পৃথিবীর পূর্ব দিক থেকে তাকে আলাদা করে নিয়ে গেল কে? সমুদ্র, রুদ্র সমুদ্র মানে ভয়ঙ্কর সমুদ্র। এশিয়া আর আফ্রিকা মহাদেশের মাঝখানে একটা সমুদ্র সৃষ্টি হলো, যার ফলে এশিয়া মহাদেশ থেকে আফ্রিকা মহাদেশ আলাদা হয়ে গেল। তারপরে দেখো, বাদলে তোমাকে বনস্পতি নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তপুরে, মানে এই যে আফ্রিকা মহাদেশকে সমুদ্র কোথায় নিয়ে গেল? আলাদা একটা জায়গায় নিয়ে গেল, আলাদা একটা মহাদেশ তৈরি করলো। এবং সেখানে কি করলো? আফ্রিকা মহাদেশ, যাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়, সেখানে নিবিড় পাহারায়, বনস্পতি মানে বড় বড় গাছপালার নিবিড় পাহারায় আফ্রিকা মহাদেশকে কি আলাদা করে রাখলো। এই যে আফ্রিকা মহাদেশ নিবিড় পাহারায় থাকলো, সেখানে কি আফ্রিকা মহাদেশের এতটাই জঙ্গল ছিল যে সেই জঙ্গল ভেদ করে সেখানে সূর্যের আলো পৌঁছায় না। তাই বলা হয়েছে কৃপণ আলোর অন্তপুরী। আলো সেখানে কিপটেমি করছে, কৃপণ আলোর অন্তপুরী মধ্যে তাকে রাখা হলো। এই অংশটার মধ্যে আফ্রিকা মহাদেশের যে প্রাকৃতিক সৌন্দর্য, ভয়ঙ্করতা, সেই কিছু তাই বর্ণনা করা হয়েছে এই অংশে। আফ্রিকা মহাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং পাশাপাশি তার ভয়ঙ্কর রূপটা বর্ণনা করা হয়েছে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য। সেখানে নিভৃত মানে একা, অবকাশে ফাঁকা সময়, আরাম, সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য। এই যে আফ্রিকা মহাদেশ আলাদা হয়ে গেল, আলাদা হয়ে গিয়েছে কি একা একা, সেখানে নিভৃতে রহস্যময়, দুর্গমের রহস্য মানে যেখানে সহজে গমন করা যায় না, দুর্গম, সহজগম্য নয়, সেখানে কি আফ্রিকা কি করেছিল? একা একা নিভৃত অবকাশে ফাঁকা সময়ে সে দুর্গমের রহস্য
রহস্য উন্মোচন করেছিল। চীনে ছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত, চীনে ছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু, মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। মানে যে কোনো কবিতার থেকে কবিতাগুলো ভালো করে পড়বে, কবিতাগুলো পড়লে কী হবে, কবিতাটা যদি তোমার মুখস্থ থাকে, কবিতার লাইন তুলে প্রশ্ন হয়, এজন্য কবিতাগুলো খুব ভালোভাবে পড়তে হয়। চীনে ছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু, মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। এই যে আফ্রিকা মহাদেশের চেতনাতীত মনে প্রকৃতির দৃষ্টি অতীত, প্রকৃতির দৃষ্টির বাইরে মন্ত্র জাগাচ্ছিল। বিদ্রুপ করেছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে, বিদ্রুপ মানে কাকে বিদ্রুপ করেছিল, ভীষণকে, ভীষণকে কীভাবে বিদ্রুপ করেছিল, বিরূপের ছদ্মবেশে, মানে রূপ, বিরূপ মানে কুরূপ, যেটা আফ্রিকার রূপ দেখতে সুন্দর নয়, কুরূপ, বিরূপ। শঙ্কাকে চাচ্ছিল হার মানাতে, শঙ্কা বা ভয়, সংশয়কে হার মানাতে চাচ্ছিল আফ্রিকা। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায়, মানে নিজেকে উগ্র রাগী করে আফ্রিকা মহাদেশ কী করতে চেয়েছিল, শঙ্কাকে বা ভয়কে হার মানাতে চেয়েছিল বিভীষিকার প্রচণ্ড ভয়ঙ্করতার প্রচণ্ড মহিমায়। তাণ্ডবের দুন্দুভি নিনাদে, তাণ্ডবের দুন্দুভি নিনাদ মানে যুদ্ধের সময় যে বড় ঢাক বাজানো হয়, দুন্দুভি নিনাদে, নিনাদ মানে শব্দে। চলো তারপর দেখে নাও। হায় ছায়াবৃতা, হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে। হায় ছায়াবৃতা, ছায়াবৃতা মানে ছায়া দ্বারা আবৃত। ছায়াবৃতা এখানে কাকে বলা হয়েছে, আফ্রিকা মহাদেশকে ছায়া দ্বারা আবৃত। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে। এই যে আফ্রিকা মহাদেশ, আফ্রিকা মহাদেশে যে মানুষজন বসবাস করত, সভ্যতার মানুষ অথবা ইউরোপীয় সভ্যতা, উন্নত সভ্যতার মানুষজন সেটা জানতো না। তারা কি করতো, আফ্রিকা মহাদেশের মানুষজনদের উপেক্ষা করতো, আফ্রিকা মহাদেশকে উপেক্ষা করতো, খারাপ দৃষ্টিতে দেখতো, উপেক্ষার আবিল দৃষ্টিতে তার মানবরূপ, আফ্রিকার মানবরূপটাও সবার কাছে অপরিচিত ছিল। সবাই আগে মানুষ ভাবতো যে আফ্রিকা মহাদেশ একটা জঙ্গল, সেখানে মানুষজন বসবাস করতে পারে না। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়েছে, এলো ওরা। এই যে এলো ওরা, কারা এলো, ইউরোপীয়রা। ইউরোপীয়রা কী করেছিল, ঔপনিবেশিকতাবাদ বা সাম্রাজ্য বিস্তার, অন্য দেশে গিয়ে সাম্রাজ্য বিস্তার করেছিল। তাই ইউরোপীয়রা কী করলো, আফ্রিকা মহাদেশের যে প্রাকৃতিক ধন সম্পদ আছে সেগুলো দেখে এবং সেখানে গেল সে প্রাকৃতিক ধন সম্পদ লুট করার জন্য। এবং এর পাশাপাশি আফ্রিকা মহাদেশের মানুষজনদের তারা কৃতদাস বানিয়ে নিয়ে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। এই যে এলো ওরা, কারা এলো, ইউরোপীয়রা এলো, কী নিয়ে এলো, লোহার হাতকড়ি নিয়ে, মানে এই যে আফ্রিকার আদিবাসী মানুষদের কৃতদাসে পরিণত করার জন্য। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়েছে, এই যে আফ্রিকা মহাদেশের জঙ্গলে যে নেকড়ে বাঘ আছে, এই নেকড়ে বাঘের নখের থেকেও তীক্ষ্ণ বা ধারালো কাদের নখ, ইউরোপীয় বা সভ্যতার মানুষদের, যারা নিজেদের সভ্য বলে দাবি করে, কিন্তু তাদের আচরণটা এতটাই খারাপ যে একটা বাঘের থেকেও তারা হিংস্র। একটা বাঘ যেমন আর একটা বাঘকে হত্যা করে না, কিন্তু ইউরোপীয় সভ্যতার মানুষরা এতটাই সাম্রাজ্যবাদের লোভী হয়ে গেছে যে তারা মানুষের উপর অমানবিকভাবে অত্যাচার করেছে। কোন মানুষের উপর, আফ্রিকার মানুষের উপর। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যে চেয়ে, এলো মানুষ ধরার দল। এই যে ইউরোপীয়রা, এরা কি মানুষ ধরার দল, মানে আফ্রিকার মানুষজনকে ধরে নিয়ে আসছে। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যে চেয়ে, তারা কি অন্ধ গর্বে, কিসের গর্বে, যে আমরা সভ্য জাতি, আমরা পৃথিবীর মধ্যে সভ্য জাতি, নিজেদের সভ্য বলে দাবি করে, কিন্তু তারা এতটাই অন্ধ হয়ে গেছে যে মানুষের উপর অমানবিক অত্যাচার করছে। তাই এখানে বলা হয়েছে গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যে চেয়ে। এই যে আফ্রিকা মহাদেশে সূর্যের আলো পৌঁছায় না বলে যতটা অন্ধকার নয়, তার থেকেও বেশি অন্ধকার কি, এই যে সভ্যতার মানুষদের মন, আফ্রিকা বা ইউরোপের মানুষদের মন। সভ্যের বর্বর লোক নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, সভ্যের, এই যে সভ্য, যারা নিজেদের সভ্য জাতি বলে দাবি করে, তাদের বর্বর মানে অত্যাচারী লোভ বর্বর লোক কী করলো, নগ্ন করলো, মানে নগ্ন মানে উলঙ্গ করলো আপন নির্লজ্জ অমানুষতা। এই যে অমানুষতা, যারা উপরে পোশাক পরে আছে, কিসের, সভ্যতার পোশাক পরে আছে, সভ্য বলে দাবি করে, কিন্তু তাদের ভিতরটা এতটাই অপরিষ্কার যে এতটাই খারাপ, অমানুষ তারা, তাদের অমানুষতা নির্লজ্জ অমানুষতা কি হলো, নগ্ন হলো বা উলঙ্গ হলো, সবার সামনে প্রকাশিত হলো। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে ধূলি পঙ্কিল হলো ধূলি, তোমার রক্তে অশ্রুতে মিশে
তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্যপথে। এই যে আফ্রিকা মহাদেশের প্রকৃতির যে ক্রন্দন, প্রকৃতির যে কান্না করছে, প্রকৃতির সম্পদ লুট করা হচ্ছে, প্রকৃতির কান্নাটা কেমন কি ভাষাহীন, যার কোনো ভাষা নেই, বাষ্পাকুল অরণ্যপথে পঙ্কিল হলো ধূলি। এই যে আফ্রিকা মহাদেশের মানুষজনের উপর অত্যাচার করা হচ্ছে, তাদের ধরে মারা হচ্ছে, অত্যাচার, আর এই অত্যাচার ফলে কী হলো, পঙ্কিল হলো ধূলি। পঙ্কিল মানে কাদা, পঙ্কিল মানে কাদা, পঙ্কিল হলো ধূলি, ধূলি কাদায় পরিণত হলো। কি মিশে, তোমার রক্ত আর অশ্রুতে। আফ্রিকার যে মানুষজন ছিল তাদের উপর অত্যাচার করা হয়েছিল, সেই অত্যাচারিত শোষিত অত্যাচারিত মানুষদের রক্তপাতে ঘামে কি এই যে আফ্রিকা মহাদেশের ধূলি কাদায় পরিণত হলো। তারপরে দেখো, দস্যুর পায়ের কাটামারা জুতোর তলায়, দস্যুর পায়ের কাটামারা জুতোর তলায়, দস্যুর পায়ের কাটামারা জুতোর তলায়, দস্যুর পায়ের কাটামারা জুতোর তলায়। এই যে দস্যুর পায়ের, দস্যু বলতে কাদের বলা হয়, যারা যারা সবসময় লুট করে, যে কোনো ধন সম্পদ হোক, মানুষের গয়নাগাটি সব কিছু লুট করে, তাদের দস্যু বলা হয়। এই যে দস্যু কারা, ইউরোপীয়রা দস্যুর মতো এলো। দস্যুর পায়ের কাটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড, বিভৎস মানে কুৎসিত খারাপ কাদার পিণ্ড, কাদা বা কাদার দলা চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। এই যে ইউরোপীয়রা আসলো আফ্রিকাতে, এসে কি করলো, আফ্রিকার যে ইতিহাস ছিল, আফ্রিকা মহাদেশের ইতিহাসটাকে কলুষিত করলো, অপমানিত করলো, আফ্রিকা মহাদেশের মানুষজনকে কৃতদাসে পরিণত করলো। তাই বলা হয়েছে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। আফ্রিকা মহাদেশের ইতিহাসটাকে কি করলো ইউরোপীয়রা, সেখানে এসে অপমান করে গেল। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা, সকালে সন্ধ্যায়। একদিকে দেখা যাচ্ছে আফ্রিকা কবিতা, একদিকে দেখা যাচ্ছে আফ্রিকার মানুষজনের উপর কী করছে ইউরোপীয় সভ্যতার মানুষরা, যারা সভ্য বলে নিজেদের দাবি করে, তারা অত্যাচার করছে। এবং অন্যদিকে বা ইউরোপীয় সভ্যতায়, ইউরোপের উন্নত দেশগুলিতে, ইতালিতে দেখো কি দেখা যাচ্ছে, সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা। অন্যদিকে তাদের পাড়ায় যারা অত্যাচার করছে আফ্রিকার উপর, তাদের পাড়ায় কী হচ্ছে, তাদের পাড়ায় মন্দিরে মন্দিরে দেবতার নামে আরাধনা করা হচ্ছে, মন্দিরে সকাল সন্ধ্যায় পুজোর ঘণ্টা বাজছে দয়াময় দেবতার নামে। শিশুরা খেলছিল মায়ের কোলে। এই যে একদিকে শিশুদের অত্যাচারিত শোষিত হচ্ছে, আর অন্যদিকে কি দেখা যাচ্ছে, অন্যদিকে ইউরোপীয়দের বা সভ্যতার মানুষদের শিশুরা তার মায়ের কোলে শান্তিতে খেলছে মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। কি হচ্ছে, কবিরা সুন্দরের আরাধনা করছে। একদিকে দেখা যাচ্ছে অসুন্দর দৃশ্য আফ্রিকা মহাদেশের মানুষজনের উপর, এবং অন্যদিকে ইউরোপীয় সভ্যতার মানুষরা কি করছে, কবিরা কি করছে, সুন্দরের আরাধনা করছে। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল মানে সন্ধ্যাকালে ঝঞ্ঝা বাতাসে, ঝড় বৃষ্টি সহকারে বাতাসে রুদ্ধশ্বাস মানে যেই বায়ুতে শ্বাস নেওয়া যাচ্ছে না, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো। গুপ্ত গহ্বর মানে গোপন গুহার থেকে পশুরা বেরিয়ে এলো কোন সময়, সন্ধ্যা সময়। অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল। এই যে অশুভ ধ্বনি, সন্ধ্যার সময় পশুরা কি খারাপ একটা ধ্বনিতে, অশুভ ধ্বনি, যে ধ্বনি শুভ নয়, অশুভ ধ্বনিতে দিনের অন্তিমকাল, দিন যে শেষ হচ্ছে সেটা ঘোষণা করলো। এই কথাটা এখানে কেন বলা হয়েছে, এই লাইনটা বলার কারণ, এই যে আফ্রিকার মানুষজনের উপর ইউরোপীয়রা অত্যাচার করছে, এই অত্যাচার এখনও চরম সীমায় পৌঁছয়নি, অত্যাচার এখনও তাদের শেষ হয়নি, এখনও কি রাত হয়নি, দিন হয়েছে, শুরু হয়েছে এবং সন্ধ্যা পর্যন্ত গিয়েছে। এই অত্যাচারের এখনও চরম সীমায় পৌঁছায়নি, সন্ধ্যা হচ্ছে কিন্তু রাত হয়নি, এখনও সময় আছে। এসো যুগান্তরের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, মানে যুগান্তরের কবি মানে এক যুগ শেষ হয়ে আরেক যুগ যখন আসে, তখন যে কবি লেখালেখি করেন তখন তাকে যুগান্তরের কবি বলে। তাই কবি এখানে কি করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর যুগান্তরের কবিকে আহ্বান জানিয়েছেন আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, মানে সন্ধ্যার সময় অল্প একটু আলো আছে, এখনো শেষ রশ্মিবিন্দু এখনো আছে, তাই যুগান্তরের কবি আসলে এখনো এর সমাধান করা যাবে। দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, মানে যুগান্তরের কবিকে কেন কবি আহ্বান জানালেন, যে মানহারা মানবীর দ্বারে। মানহারা মানবী কারা, এই যে আফ্রিকার মানুষজনের মান সম্মান সব হারিয়ে গেছে। কারা মান সম্মান লুট করে নিয়েছে, এই যে ইউরোপীয়রা। তাই কবি বলেছেন যে যুগান্তরের কবির এই সময় আসা উচিত এবং এই মানহারা মানবের পাশে দাঁড়ানো উচিত। বলো ক্ষমা করো, এই যে মানহারা মানবীর পাশে এসে দাঁড়িয়ে
যুগান্তরে কবি কি বলবে? ক্ষমা করো, ক্ষমা করো। কাকে ক্ষমা করবে? এই যে ইউরোপীয়দের, যে ইউরোপীয়রা আফ্রিকাবাসীর উপর অত্যাচার করলো, তোমরা তাদেরকে ক্ষমা করে দাও। হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। হিংস্র, এই যে এত হিংস্রতা, এত প্রলাপ মানে বকাবকি, এত বকাবকির মধ্যে, খারাপ কথার মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী, সেই হোক, সেটাই হবে সভ্যতার শেষ পূর্ণবাণী। কি হবে? যে ক্ষমা করো। এই যে আফ্রিকা কবিতাটা আশা করি সবাই বুঝতে পারলে, খুব সহজভাবে লাইন ধরে ধরে আমি বুঝিয়ে দিলাম। এবং এই যে দ্য ডিজিটাল এডুকেয়ারে সমস্ত বিষয়ের ক্লাস খুব সুন্দরভাবে দেওয়া হয় এবং প্রতিটি বিষয় অধ্যায়ভিত্তিক ক্লাস দেওয়া হয়। তোমরা তাই যারা অনেক দূর থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।